আমি ক্লাসটা রেকর্ড করে দিলাম। আচ্ছা, আমরা চেইন সার্ভের প্রিন্সিপাল নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, আমাদের কিভাবে মেইন স্টেশন কোনটা, বেজ লাইন কোনটা, পারপেন্ডিকুলার অফসেট গুলো আমরা পড়ছিলাম, এগুলো মনে আছে? আমি হয়তো ভিডিও লেকচারটা দেই না, কিন্তু তার আর লেকচারটাও মনে হয় দেই না, আমি লেকচারটা আজকে দিয়ে দিব। আজকে ক্লাস করলে মোটামুটি আমাদের সিলেবাসের প্রায় 95% কমপ্লিট হয়ে যাবে আর কি। আর টুকটাক কিছু জিনিস বাকি আছিল যেগুলো আমরা আগের ক্লাসে আগের সাইড গুলোতে পড়াই নেই, ওইটা আমি পড়াই দেবো একদিন। আচ্ছা দেখো, আমাদের অফসেট কি বলছে, আমাদের শর্ট অফসেট আছে, আমাদের কিছু আছে লং অফসেট। আমি আচ্ছা অফসেট এখন বলছে কি, আমাদের শর্ট অফসেট কোনটা হবে, যেটা হচ্ছে লেস দেন 15 মিটার। মনে করো যে এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট থেকে আমি এখানে একটা অফসেট নিছি, এটা যদি আমাদের লেস দেন 15 মিটার হয় তাহলে সেটাকে আমরা বলবো শর্ট অফসেট। আর লং অফসেট কোনটাকে বলবো, যেটা হচ্ছে গ্রেটার দেন 15 মিটার, যেটা যদি 15 মিটার থেকে বড় হয়। মনে করো এখানে একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে 20 মিটার, 20 মিটার, যেটা হচ্ছে গ্রেটার দেন কত, গ্রেটার দেন হচ্ছে 15 মিটার। সেটা হচ্ছে আহ, সেটা সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের লং অফসেট আর কি। আর ফর এভরি পারপেন্ডিকুলার অফসেট, পারপেন্ডিকুলার অফসেট দুইটা মেজারমেন্ট আর ইনভলভ, দুইটা মেজারমেন্ট নেয়। পারপেন্ডিকুলার অফসেট হলো আমাদের দুইটা মেজারমেন্ট লাগে। কি করে লেখা লেখা, এ ডিসটেন্স অ্যালং দ্য চেইন and total distance of the foot of an offset from the starting station to chain line is known as chain edge। এই জিনিসটা আসলে কি বলছে শুনো। মনে করো এখানে একটা অবজেক্ট আছে, তুমি এখানে ট্রায়াঙ্গেলটা বানাইছো এ বি সি। এবিসিডি লাইনটা কি বলতো, এখানে এবিসি লাইনটা কি লাইন বলতো? হ্যালো, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের এবিসিটা কি লাইন, ওইদিন পড়াইছিলাম না? মেইন সার্ভে লাইন না? মেইন সার্ভে লাইন, জি স্যার। মেইন সার্ভে লাইন। এখন দেখো এখানে একটা অফসেট নিছে, এটা হচ্ছে কয় মিটার, এই অফসেটটা ধরো হচ্ছে একটা অফসেট নিছে। এখন আমাকে কি করা লাগবে, এখানে দেখো দুইটা জিনিস বের করা, ডিসটেন্স অ্যালং দা চেইন লাইন। তার মানে হচ্ছে আমাকে এই অফসেটটা নিতে হইলে, এই অবজেক্টটা কোথায় আছে, এই বিল্ডিংটা কোথায় আছে জানতে হইলে আমাকে এখান থেকে এই যে অফসেটটা এই পয়েন্টে নিছো, এটা ডিসটেন্সে জানা লাগবে। ধরো এই ডিসটেন্সটা হচ্ছে 10 মিটার, মানে হচ্ছে আমি এখানকার সার্ভিস স্টেশন, এখানে 1 নাম্বার একটা সার্ভিস স্টেশন আছে, এই সার্ভিস স্টেশন থেকে 10 মিটার দূরে, এবং এখান থেকে অফসেটটা নিচে, লেন্থ অফ দা অফসেট ধরো হচ্ছে 15 মিটার। সো আমার দুটা মেজারমেন্ট জানা লাগবে, একটা পারপেন্ডিকুলার অফসেটের জন্য, এভরি পারপেন্ডিকুলার অফসেটের জন্য আমার দুইটা মেজারমেন্ট জানা লাগবে। একটা হচ্ছে চেইন লাইন বরাবর কি পরিমাণ ডিসটেন্স আছে 10 মিটার, আর একটা হচ্ছে উপরে আর অফসেটের লেন্থটা কয় মিটার সেটা জানা লাগবে। এখন ধরো হচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম আমি, এখানে একটা অবজেক্ট আছে, এখানে হচ্ছে একটা অফসেট নিছো, এই অফসেটটা হচ্ছে তোমাদের হচ্ছে 10 মিটার। তাহলে আমার কি জানা লাগবে, এই অফসেটের লেন্থটা জানা লাগবে, এবং এই যে এই স্টেশন থেকে এই ডিসটেন্সটা কয় মিটার এই জিনিসটা আমার জানা লাগবে। ধরো এই স্টেশন থেকে এই ডিসটেন্সটা হচ্ছে 9 মিটার। ঠিক আছে, একটা পারপেন্ডিকুলার অফসেটের জন্য কি কি জানি জানা লাগবে, একটা হচ্ছে ডিসটেন্স অ্যালং দা চেইন লাইন, আর একটা হচ্ছে কি লেন্থ অফ দা অফসেট। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। এখন চেইন লাইনের জন্য ইকুইপমেন্ট কি কি আছে, আমাদের 20 মিটার চেইন লাগবে, 10টা অ্যারো লাগবে, 10 মিটার অত 20 মিটার একটা মেটালিক টেপ লাগবে, রেঞ্জিং রড লাগবে, অফসেট লাগবে, প্লাম বব লাগবে, একটা অপটিক্যাল স্কয়ার লাগবে। হ্যালো স্যার। আচ্ছা, আরেকটা লাগবে পিল বুক, পেন্সিল আর নোট কিপিং, আরেকটা হচ্ছে প্লাম বুক লাগবে, আরেকটা হচ্ছে অপটিক্যাল স্কয়ার লাগবে। এখন আসো আমাদের অপারেশনাল চেইন সার্ভে। এই যে আমি বলতেছি যে একটা ট্রায়াঙ্গেল বানাবো, তারপর হচ্ছে অফসেট গুলো নিবো, এটার অপারেশন কি কি, কিভাবে আমরা কাজ করে, এটার জন্য দা এন্টায়ার অপারেশন অফ চেইন সার্ভে ক্যান বি ডিভাইডেড ইনটু 3 মেজর গ্রুপ, 3টা মেজর গ্রুপে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক, সেকেন্ড হচ্ছে কিপিং রেকর্ডস ইন দা ফিল্ড বুক,
প্লটিং অফ দ্য ডাটা টু প্রিপেয়ার ম্যাপস, ঠিক আছে। তো ফিল্ড ওয়ার্কে কি কি করা লাগবে? রিকনেসেন্স করা লাগে, মার্কিং অর ফিক্সিং স্টেশন করা লাগে, রানিং দ্য সার্ভে লাইন। রিকনেসেন্স বলতে কি বোঝাচ্ছে? মনে করো যে আমি একটা ফিল্ডে যাব, এই যে একটা ফিল্ড রাখলাম। রিকনেসেন্স সার্ভে মানে হচ্ছে আমি অবজারভেশন করব আর কি। আমি ফিল্ডে যাব, কোথায় হাইট আছে, কোথায় অবস্ট্রাকশন আছে, কোথায় হচ্ছে মাটিটা কোথায় উঁচা কোথায় নিচু আছে, কোথায় ওখানে কোনো পুকুর আছে কিনা, এই টাইপের সার্ভেটাকে বলে রিকনেসেন্স সার্ভে। তারপর হচ্ছে মার্কিং এন্ড ফিক্সিং দ্য স্টেশন। ধরো এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা গাছ আছে, এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, এখানে একটা পুকুর আছে। তো আমি কি চাইলে কি পুকুরের চারপাশে একটা ট্রায়াঙ্গেল বানাতে পারবো? হ্যালো, না স্যার। তাহলে আমাকে কি করা লাগবে? ফার্স্ট হচ্ছে মার্কিং অর ফিক্সিং স্টেশন। আমি এখানে মার্ক করে দিব কোথায় কোথায় হচ্ছে আমি স্টেশন গুলা বানাবো। তারপর হচ্ছে কি করব? আমি রানিং দ্য সার্ভে লাইন। তারপর হচ্ছে সার্ভে লাইন বলতে আমি কি বুঝাচ্ছি? তারপর হচ্ছে আমি এই একটা ট্রায়াঙ্গেল বানাই দিব। এটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক, মানে হচ্ছে ফিল্ডে যে আমি কি কি ওয়ার্ক করব, এটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক। তারপর বলছে কিপিং রেকর্ডস ইন দ্য ফিল্ড বুক। তারপর হচ্ছে একটা ফিল্ড বুক থাকে, আমার একটা বুক থাকে, এই বুকের মধ্যে আমার রেকর্ড গুলো নেওয়া লাগে। তো কি বলছে? নেম অফ দা চেইন সার্ভে লাইন। মনে করো নেম অফ দা চেইন অফ সার্ভে লাইন, এই যে আমি একটা ট্রায়াঙ্গেল বানাইছি ফিল্ডে, এটা তো একটা নাম থাকবে, যেমন হচ্ছে এ বি সি। তাহলে একটা লাইন কি এ বি, আর একটা লাইন বি সি, আর একটা লাইন এ সি। এই যে নেম অফ দা চেইন অফ সার্ভে লাইন। তারপর হচ্ছে নেম দা স্টেশন মার্ক বাই দা সিম্বল অফ ট্রায়াঙ্গেল, হচ্ছে ট্রায়াঙ্গেলের সিম্বল দিয়ে। তাহলে মনে করো এখানে যে এ একটা স্টেশন আছে, এটাকে আমি কি দিয়ে মার্ক করব? একটা ট্রায়াঙ্গেল দিয়ে মার্ক করে দেব। এই সিটাকেও আমি একটা ট্রায়াঙ্গেল দিয়ে মার্ক করে রাখবো। বেয়ারিং অফ দা লাইন ইট মেজার। বেয়ারিং বলতে কি বোঝাচ্ছে? যে এই লাইনের অ্যাঙ্গেলটা মেজার করা। এই যে নর্থ ডিরেকশনের রেসপেক্টে এই লাইনের অ্যাঙ্গেল গুলো যদি মেজার করা থাকে, তাহলে আমি এই মেজারমেন্ট গুলো আমি নিব। ডিটেলস অফ এনি আদার লাইন মিটিং দা স্টার্টিং পয়েন্ট অফ দা সার্ভে লাইন। ডিটেলস অফ এনি আদার লাইন মিটিং দা স্টার্টিং পয়েন্ট অফ দা, অন্য কোনো লাইন যদি স্টার্টিং পয়েন্টটাকে ছেদ করে। ইনিশিয়াল চেইন ইজ হুইচ ইজ জিরো এনক্লোজ বাই ইনসার্ট সিম্বল, হচ্ছে যেটা হচ্ছে সিম্বল জিরো, এটাতে আমি এখান থেকে হচ্ছে যেহেতু মেজারমেন্টটা নিব, এটাকে আমি জিরো ধরে নিব আর কি। প্লটিং দা চেইন সার্ভে। এখন হচ্ছে প্লটিং দা চেইন সার্ভে, কিভাবে আমি চেইন সার্ভেটা প্লট করতে পারি। On a successful completion of field observation and measurement, the plotting of the chain survey is done by official by একটা draftsman. একটা draftsman হচ্ছে আমাদের এই চেইন সার্ভেটা করে। স্কেল অফ দ্য ম্যাপ ইজ ইম্পর্টেন্ট। স্কেল অফ দ্য ম্যাপ, ধরো হচ্ছে আমি ফিল্ডে মেজারমেন্ট করলাম হচ্ছে এখানে 10 মিটার, কিন্তু আমি খাতায় কি 10 মিটার রাখতে পারবো? পসিবল আকা? না স্যার, পসিবল না। তাহলে এটাকে আমি 10 মিটারকে আমি কি করতে পারি? যে আমি 10 মিটারকে বলতে পারি সেটা হচ্ছে আমার 1 ফিট, বা বলতে পারি 1 ইঞ্চি। তারপর নর্থ সাইড অফ দা সার্ভে লাইন লাইজ টুয়ার্ড দ্য টপ অফ দা শীট। যেটা নর্থ সাইডে আছে, মনে করো এটা আছে নর্থ, তাহলে আমি যখন খাতায় আঁকবো সেটা আমি এভাবেই আঁকবো। আমি যখন খাতায় আঁকবো এবং খাতায় শো করে দিব যে এটা হচ্ছে আমার নর্থ ডিরেকশন, এখানে খাতায় শো করে দিতে হবে। The longest survey line that knows that the baseline is plotted first. মনে করো খাতায় যখন আমি আঁকবো, বলো তো এখানে বেসলাইন কোনটা? 2 নাম্বারটা, 1 নাম্বারটা না 3 নাম্বারটা? বেসলাইন কোনটা হবে? বেসলাইন কোনটা সবচেয়ে বড়টা না? জি স্যার, সবচেয়ে বড় 2 নাম্বার। তাহলে খাতায় যখন আঁকবো লংগেস্ট সার্ভে লাইনটা কি করবে? তুমি সবাই প্রথমে আঁকতে হবে। লংগেস্ট সার্ভে লাইনটা কি করতে হবে? সবার প্রথমে আঁকতে হবে। আদার চেইন লাইন অফ স্টেশন আর প্লেসড কেয়ারফুলি উইথ রেসপেক্ট টু বেস লাইন। এবং আমাদের এই লাইনের রেসপেক্টে বাকি লাইনগুলো আমাকে কি করা লাগবে? ড্র করা লাগবে। তাছাড়া আমরা যখন ফিল্ডে যখন আঁকবো, ফিল্ডে যখন আমরা প্লটিংটা করব, তখনও হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে বেস লাইনটা পুট করতে হবে, তারপর হচ্ছে বাকি লাইনগুলো আমাদের পুট করা লাগবে। এখন হচ্ছে অবস্টাকল টু চেইনিং। ঠিক আছে, দেখো কি বলছে, দেখো obstacle of the chaining prevents direct measurement between 2 points. These obstacles are 3 types: obstacle to ranging, obstacle to chaining, and obstacle to both chaining and ranging. এখন প্রথমটা কি বলছে দেখো, obstacle to ranging but not in chaining. Ranging বলতে কি বুঝো? রেঞ্জিং কি জিনিস? হ্যালো? না না স্যার। স্যার। আচ্ছা, রেঞ্জিং বলতে কি বুঝে? মনে করো এখানে একটা 1 পয়েন্ট আছে, এখানে একটা 2 পয়েন্ট আছে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তোমাকে কি ধরতে হবে? থিটা ধরা লাগবে। কি ধরা লাগবে? থিটা ধরা লাগবে। মনে করো এই আমি জানি একটা 20 মিটার টেপ না? টেপ একটা কয় মিটার? 20 মিটার। আচ্ছা,
এখন বলো তো যদি এই ডিসটেন্সটা যদি 40 মিটার হয় আমার কয়টা ট্যাপ লাগবে? দুইটা লাগবে। এখন মনে করো আমি একটা ট্যাপ এখান থেকে টান দিয়ে এখানে এসে ধরছো, এখন আরেকটা ট্যাপ এখান থেকে টান দিয়ে ধরলে বলো তো এটাকে স্ট্রেট লাইন করা সম্ভব এ থেকে বি পর্যন্ত? না স্যার। তাহলে এটাকে কি বলতেছে? অবস্টাকল টু রেঞ্জিং, কিন্তু নট ইন চেইনিং। মানে চেইন টানতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার হচ্ছে এই লাইনটাকে রেঞ্জিং করতে সমস্যা, মানে হচ্ছে আমাকে এটা সোজা রাখতে আমার সমস্যা। আমার কথা বুঝতে পারছো? এখন অবস্টাকল টু চেইনিং কোনটাকে বুঝাচ্ছে দেখো তো। মনে করো এখানে এ পয়েন্ট আছে, এখানে একটা বি পয়েন্ট আছে, এটার ডিসটেন্স হচ্ছে 20 মিটার। বলো তো এখানে একটা চেইন দিয়ে রেঞ্জিং করা যাবে না? বলো তো, পারবা না তুমি? যাবে স্যার। কিন্তু মাঝখানে একটা পুকুর আছে, এখন পসিবল এখান থেকে এখানে চেইনটা টানতে পারবা তুমি? না স্যার। পসিবল না। তাহলে এটা হচ্ছে অবস্টাকল টু কি? চেইনিং। অবস্টাকল টু চেঞ্জিং। আবার মনে করো যে এখানে একটা বিল্ডিং আছে, আমাকে এখানে এ পয়েন্ট আছে, এখানে একটা বি পয়েন্ট আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা লাইন ড্র করা লাগবে। কিন্তু তুমি এখানে যদি বিল্ডিং থাকে এখান থেকে ট্যাপটা ধরতে পারবা? না স্যার। না স্যার। মানে হচ্ছে এখানকার থেকে এখানকার মেজারমেন্টটা নিতে পারো তুমি? না স্যার। তাহলে তুমি কিভাবে মেজারমেন্টটা নিতে পারো বলো তো? আমরা কি করবো, এখান থেকে বিল্ডিং এর এতটুকু পর্যন্ত মেজারমেন্ট নিব, তারপর কি বিল্ডিং এর উপরের এই অংশের মেজারমেন্ট নিব, তারপর বিল্ডিং এর আবার নিচের অংশের মেজারমেন্ট নিব। তাহলে আমরা চেইনিং করতে পারবো না? জি 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 স্যার। স্যার, পারা যাবে। আচ্ছা, কি বলছে দেখো, when both end of the chain lines are visible from an intermediate points of the, দেখো these type of obstacles are quite common when the terrain in undulating, যখন টেরেনটা হচ্ছে আমাদের কি এই টাইপের হয়। মনে করো এখানে এ পয়েন্ট আছে, এখানে একটা বি পয়েন্ট আছে, এখানে যদি তোমরা দুজন দাঁড়াও একজন আরেকজনকে দেখতে পারবা? না। হ্যাঁ, when both end of the chain line are visible from any intermediate point of the, এই তখন হচ্ছে আমরা কি করতে পারি, তখন এটা কখন হতে পারে? যখন when both end of the chain line are visible from any intermediate point of the chain line, মনে করো এই চেইন লাইনের মাঝখানে একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট হচ্ছে এইটা, হচ্ছে 1 2 3 নাম্বার। বলতো এই 3 নাম্বার থেকে 1 নাম্বার দেখা যাবে না? কেউ 3 নাম্বার লোকেশন দাঁড়াইলে 1 নাম্বার দেখতে পারবে না? যাবে স্যার। আবার 3 নাম্বার লোকেশন থাকলে 2 নাম্বার দেখতে পারবে না? জি স্যার। কিন্তু 1 থেকে 2 নাম্বার দেখা যাবে না স্যার। না স্যার, যাবে না। তো এইটা একটা বলছে। আরেকটা বলছে কি when both of the chain lines are not visible from any intermediate point of the chain line, ধরো হচ্ছে এমন লোকেশনে আছে যে আমাদের এই 3 নাম্বার পয়েন্ট থেকে 1 নাম্বার এবং 3 নাম্বার পয়েন্ট থেকে আমি 2 নাম্বার কি করতে পারতেছি না, দেখতে পারতেছি না। ইনডাইরেক্ট অর রিসিপ্রোকাল রেঞ্জিং, এটা হচ্ছে ইনডাইরেক্ট অর রিসিপ্রোকাল রেঞ্জিং। এটা কখন হয় দেখো, when both end of the survey lines are not intervisible, যখন দেখা যায় এই এ পয়েন্ট এবং এই বি পয়েন্টটা কি করা যাচ্ছে না, আমার দেখা যাচ্ছে না। মনে করো এই জায়গাটা হচ্ছে এরকম উঁচা একটা জায়গা, এই এখান দিয়ে আমাকে চেইনটা ধরে এখান পর্যন্ত নেওয়া লাগবে, যে এখান থেকে এ পয়েন্টে আমার চেইনটা নেওয়া লাগবে, যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমার চেইনটা নেওয়া লাগবে, কিন্তু আমি দেখতে পারতেছি না, এটা পাহাড়। তাহলে আমি এটা কি করতে পারি দেখো, এখন আমি এখান থেকে এই চেইন লাইনটা কিভাবে টানবো? Intervisible either due to high intervening ground or due to long distance between them, such as ranging in direct indirectly, এই ক্ষেত্রে আমাদের রেঞ্জিংটা ইনডাইরেক্টলি দেখানো হয়। তো আমি আসলে এই জিনিসটা এখন হচ্ছে ডেসক্রাইব করতে চাচ্ছি না, কারণ হচ্ছে এটা তোমাদের ভার্সিটিতে আসলে তখন তোমাদেরকে দেখানো হবে আর কি। এইভাবে হচ্ছে মুখে বলে তোমরা এটা বুঝতে পারবে না। এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ করব। খাতা আছে, খাতা কলম আছে সবার কাছে? আচ্ছা স্যার। ম্যাথ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা? স্যার তো ম্যাথ কয়টা করাবেন স্যার? কি কয়টা ম্যাথ করাবেন? 4টা ম্যাথ করাবো। 4টা সব 4টা করাবেন? আচ্ছা দেখো এখানে কি বলছে, একদম একদম ইজি ইজি ট্রিগনোমেট্রির ম্যাথ, এগুলো আমি না করে দিলেও তোমাদের পারার কথা আর কি। এখন দেখো কি বলছে, টু কন্টিনিউ এ সার্ভে লাইন এবি, একটা সার্ভে লাইন বানাবা, এই যে এবি একটা সার্ভে লাইন বানাবা, এখান থেকে সার্ভে লাইনটা কত দূর পর্যন্ত যাবে?
ই পর্যন্ত যাবে। এবি লাইনটাকে ই পর্যন্ত নিতে হবে, কিন্তু আমি নিতে পারতেছি না, কারণ কি এখানে একটা কি আছে, অ্যাঙ্গেল একটা বিল্ডিং আছে বা একটা অবস্টাকেল আছে। তো এই জন্য কি করছে, এ লাইন অফ বিসি 200 মিটার লং ওয়াজ সেট পারপেন্ডিকুলার টু এবি, এই জন্য একটা লাইন টানা হয়েছে, এই যে একটা বিসি লাইন টানা হয়েছে। বিসি লাইনটার হাইট কত, বিসি লাইনটার লেন্থ কত, 200 মিটার। তারপর বলছে ফ্রম সি, এই সি থেকে একটা অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি এবং বিই, বিসিডি এর অ্যাঙ্গেল কত, কত ডিগ্রি, 60 ডিগ্রি স্যার। 60 ডিগ্রি, এবং বিসি এর অ্যাঙ্গেল কত ডিগ্রি, 45 ডিগ্রি। 45 ডিগ্রি করে দুটা লাইন টানা হয়েছে এই বরাবর। আরেকটা হচ্ছে সিডি। তারপর হচ্ছে ই থেকে ডি পর্যন্ত এখানে জয়েন করা লাগবে। এখন আমাকে বলছে ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য সিডি এবং সিই, আমাকে বলছে সিডি এবং সিই লাইনের লেন্থ বের করতে হবে, ডেট ইডি মেবি এবং হচ্ছে বিই লাইনের লেন্থটা বের করতে হবে। এখন বলো তো এটা পারা যাবে না, খুব কঠিন। এটা যদি 200 মিটার হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই সিই কিভাবে বের করবো বলো তো? এখানে ভূমি কোনটা বলো তো, এখানে ভূমি কোনটা, 200 মিটারটা ভূমি না? হ্যালো, জি স্যার। স্যার আর সিইটা কি আমাদের অতিভুজ না? স্যার অতিভুজ। স্যার এখন আমাকে বলো তাহলে আমরা কি জানি, আমরা cos 45 ডিগ্রি ইকুয়াল কি বলা যাবে বলো তো? স্যার সি বাই বিএফ। কি সি বাই কি বলা যায়? বিই। একটু হোল্ড করে দাও, একটা কল আসছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? তাহলে এটা কি জানি আমরা, সিই বাই কত, সিবি। তো এটা একটা হলো। আরেকটা কি আছে আমাদের, এটা কয় ডিগ্রি আছে পরেরটা? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এটা হচ্ছে সিবি। আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে বি। তাহলে এখানেও কি লিখতে হবে আমরা, cos 60 ডিগ্রি ইকুয়াল কত আমাদের হবে, সিবি বাই সিবি। তো বের করা যাবে না এগুলা, খুব কঠিন। না স্যার। আচ্ছা, আবার বলো তো এটা বের করতে হলে কি করা লাগবে, সি বি ই, এটা কয় ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এখানে বলছে বিইটা বের করতে, বিই ইকুয়াল হোয়াট, বিইটা বের করতে বলছে। কিভাবে বের করবো বলো তো, এটা যদি 200 হয়, আমরা কি জানি 10 45 ডিগ্রি হতে কত করবো, 10 45 ডিগ্রি হতে কত বলো তো, কি লম্ব বাই কত, ভূমি লম্ব কোনটা, এখানে বিইটা হচ্ছে লম্ব, আর ভূমি কোনটা, বিসি। সিবিটা হচ্ছে বিসি। তো হইছে, পারবো না? জি স্যার। জি স্যার পারবো। আচ্ছা, এখন হচ্ছে এই ম্যাথটা দেখো, एग्जांपल 5.1। দেখো এখানে একটা পুকুর আছে মাঝখানে, মাঝখানে কি আছে, একটা পুকুর দেয়া আছে। বলছে ইন পাসিং এন অবস্টাকল ইন ফর্ম অফ এ পন্ড, একটা অবস্টাকল আছে, এটা হচ্ছে কি ইন ফর্ম অফ এ পন্ড, এটা পন্ডের আকারে একটা অবস্টাকল আছে। স্টেশন এ আর ডি আছে, এই পাশে আছে স্টেশন এ আছে, এই পাশে হচ্ছে আমার স্টেশন ডি টা আছে।
এটা হচ্ছে আমাদের মেইন লাইন ওয়ার টেকেন অফ। এখন হচ্ছে এই বরাবর একটা লাইন টানা লাগতো, কিন্তু আমি লাইনটা টানতে পারতেছি না, কারণ কি মাঝখানে একটা পুকুর আছে। এই জন্য কি করছো, এই পুকুরের বাম পাশে on the left AD, on the left AD a line AB, এই AD লাইনের লেফটে এই বাম পাশে একটা AB লাইন ড্র করছো তুমি। এই AB লাইনটা কত মিটার লম্বা? 200 মিটার লম্বা। এন্ড সেকেন্ড লাইন হচ্ছে AC, ACটা কত মিটার লম্বা? 200। 250 আর মিটার। 250 মিটার। তারপর বলছে ওয়াজ রেঞ্জিং অন দ্য রাইট এডি। এখন হচ্ছে দেখো এখানে তারপর কি বলছে, বিডি আর বিসি একটা লাইনটা জয়েন করেছে। এখানে বিডি লাইনটা হচ্ছে 125 মিটার লম্বা এবং ডিসি লাইনটা কত মিটার লম্বা? 150 মিটার লম্বা। এটা একটু বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে বলো তো বিসি লাইনটা কতটুকু হবে? তাহলে 125 প্লাস কত? 100, 125 প্লাস 150, তাহলে 275 মিটার লম্বা। এখন আমরা ত্রিকোণমিতির একটা ফর্মুলা ইউজ করব। আমরা ত্রিকোণমিতির ফর্মুলা আমরা কি জানি বলতো? এরকম যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, যদি মনে করি এটা যদি এ বি সি হয়, এটা যদি থিটা হয়, তাহলে আমরা জানি কি cos থিটা ইকুয়াল কি বলতো? মনে আছে? cos থিটা মানে হচ্ছে AC স্কয়ার প্লাস হচ্ছে BC স্কয়ার। এই যে যখন এটা যদি cos থিটা হয়, এটা AC স্কয়ার BC স্কয়ার মাইনাস কত হবে? AB স্কয়ার বাই হচ্ছে 2 ইনটু AC ইনটু হচ্ছে কত? BC। তাহলে এখান থেকে cos থিটাটা বের করা যাবে না? তাহলে বলতে এখানে cos থিটা কত হবে? AC কত কত মিটার লম্বা? স্যার AC 250, 250 স্কয়ার প্লাস BC কত মিটার? 200 সরি BC 275 BC 275 মাইনাস 200 স্কয়ার বাই হচ্ছে 2 ইনটু 250 ইনটু 275। তো আলটিমেটলি করলে যেটা আসে, এখান থেকে আমরা থিটাটা বের করতে পারবো। এখান থেকে cos থিটা বের করলে cos থিটার ভ্যালু আসে 0.7135। বুঝে গেছে? স্যার। জি স্যার। এখন আসো এডিসি। এডিসিটা কি হবে? আছে এভাবে একটা অ্যাঙ্গেল আছে এ বি সি, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। এখন এসিটা কত মিটার? এসি হচ্ছে 250 আর সিডিটা কত মিটার? 150 মিটার। আমরা যে পিথাগোরাসের ফর্মুলা পড়ার সময় আমরা উপাংশ পড়ছিলাম, মনে আছে? জি স্যার। AC স্কয়ার। তাহলে এখান থেকে বলো, এখান থেকে আমরা জানি কি এডি স্কয়ার। তাহলে AC এডি স্কয়ার ইকুয়াল কত হবে? এডি AC স্কয়ার মানে হচ্ছে মাইনাস AD স্কয়ার, এসি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার। ঠিক আছে, এডি স্কয়ার মানে হচ্ছে এসি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার মাইনাস 2AC ইনটু সিডি ইনটু কত? cos থিটা। তো এখানে সবগুলো হচ্ছে কি আমাদের জাস্ট এডিটা হচ্ছে আননোন, এখানে এসিও নোন, সিডিটাও নোন। তো এখানে বসায় দিলে হচ্ছে আমাদের আইসা পড়ে হচ্ছে এডি ইকুয়াল হচ্ছে 177.41 মিটার। এটা পারবা না? জি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ শুনতেছি আমি। এই ম্যাপটা হচ্ছে তোমরা, এই ম্যাপটা এই ম্যাপটা এবিসি লাইন বিইসিই। আচ্ছা, আমরা আগে এই ম্যাপটা করব, তারপর হচ্ছে পরের ম্যাপটা আসবো আমরা। এখন বলো এই সার্ভে লাইন বিএসি, এই যে একটা সার্ভে লাইন বানাইতে হবে যেটা হচ্ছে বিএসি, এই সার্ভে লাইনটা বানাইতে হবে যেটা হচ্ছে বিএসি লাইন। এই সার্ভে লাইনটা একটা রিভারে ক্রস করতেছে। কিসে ক্রস করতেছে? একটা রিভারকে ক্রস করার কথা, কিন্তু রিভারে সে ক্রস করতে পারতেছে না, কারণ মাঝখানে কি আছে? রিভারের জন্য সে লাইনটা টানতে পারতেছে না। বলছে এ এন্ড সি অন দ্য নিয়ার এন্ড ডিস্টেন্স ব্যাংক রেসপেক্টিভলি। তার মানে হচ্ছে এটা হচ্ছে রিভারের কাছে আছে, কিন্তু হচ্ছে ডিস্টেন্স মানে হচ্ছে একটা একটার অপোজিটে আছে। স্ট্যান্ডিং এর ডি পয়েন্ট, এই যে ডি পয়েন্টে স্ট্যান্ড করছি আমি,
এই ডি পয়েন্টকে স্ট্যান্ড করে, দাঁড়াও একটু হোল্ড করো। আচ্ছা হ্যাঁ, দেখো এখন স্ট্যান্ডিং এর ডি পয়েন্ট, এই ডি পয়েন্টকে স্ট্যান্ড করছো, এ পয়েন্ট অফ 50 মিটার মিজার পারপেন্ডিকুলার টু হচ্ছে এ পয়েন্ট, এ দাঁড়াও, স্ট্যান্ডিং এর ডি পয়েন্ট, এ পয়েন্ট অফ 50 মিটার মিজার পারপেন্ডিকুলার টু এবি, এবি লাইনের পারপেন্ডিকুলার হচ্ছে একটা লাইন মেজারমেন্ট করা হয়েছে। দেখো পয়েন্টের ডি, এই যে এটা হচ্ছে তোমাদের একটা লাইন মেজারমেন্ট করা হয়েছে, এই যে পারপেন্ডিকুলার এবি লাইনের পারপেন্ডিকুলার এডি লাইনটা তোমাদের হচ্ছে বানানো হয়েছে। তারপর বলছে কি আমাদের এই এবি হচ্ছে বিং হচ্ছে 25 মিটার, এবি লাইনটা কয় মিটার? 25 মিটার। এবি লাইনটা হচ্ছে আমাদের 25 মিটার। আর এই এডি লাইনটা কয় মিটার? এডি লাইনটা হচ্ছে 50 মিটার। এখানে বলতে দিছে যে এ পয়েন্ট 50 মিটার এবং বিডিটা আমি জয়েন করে দিছি। এবং পরবর্তীতে হচ্ছে এখন ফাইন্ড আ, এখন বলছে দেখো দা বেয়ারিং অফ সি এন্ড বি আর 320 ডিগ্রি আর হচ্ছে কত ডিগ্রি? 230 ডিগ্রি। বলছে সি এবং বি পয়েন্টের বেয়ারিং, সি লাইনের বেয়ারিং বলতে কি বোঝাচ্ছে, মানে এখান থেকে ধরে এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা কয় ডিগ্রি? 320 ডিগ্রি। এবং বলছে আমার কি পয়েন্টের, আরেকটা বলছে আমাদের বি পয়েন্টের। বি পয়েন্টের, বলছে বি পয়েন্টেরটা কয় ডিগ্রি, কত ডিগ্রি বলছে? 230 ডিগ্রি। মানে বি পয়েন্টটা তাহলে কত হবে? নর্থ থেকে শুরু করে এখান পর্যন্ত এটা কতটুকু? 230 ডিগ্রি। এটা বুঝতে পারছো? এটুকু বুঝা গেছে? জি স্যার। এখন আসছে জিনিসটা দেখো, আমাকে অ্যাঙ্গেল সি এ ডি আর অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল কয় ডিগ্রি? 90 ডিগ্রি না? এই অ্যাঙ্গেল সি এ ডি, আমি এটা চেঞ্জ করি, অ্যাঙ্গেল সি এ ডি এটা 90 ডিগ্রি না? জি স্যার। এই বি এ ডি এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? জি স্যার। তাহলে আসো, যদি এটা 90 ডিগ্রি হয়, আমাকে বলো তো আমাদের এই সিতে পুরোটা অ্যাঙ্গেল কয় ডিগ্রি? 360। 360 ডিগ্রি। তাহলে এটুকু কয় ডিগ্রি হবে? এটা যদি 40 ডিগ্রি। 40 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে একান্তর কোণ হচ্ছে এটা কয় ডিগ্রি? 40 ডিগ্রি। এটাও 40 ডিগ্রি। এটা তো বুঝা গেছে। তার মানে হচ্ছে অ্যাঙ্গেল এসিডি টা কয় ডিগ্রি? 40 ডিগ্রি। এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এসিডি হচ্ছে অ্যাঙ্গেল এসিডি হচ্ছে 40 ডিগ্রি। এ ডি বি। এখন আসো, এটা কয় ডিগ্রি? এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা কয় ডিগ্রি বলো তো? এটা 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, 90 প্লাস 40 ডিগ্রি, টোটাল কয় ডিগ্রি এখানে? 60 ডিগ্রি। 130 ডিগ্রি। 130 ডিগ্রি। তাহলে বলতো অ্যাঙ্গেল এডিসি কয় ডিগ্রি হবে? 50 ডিগ্রি। 50 ডিগ্রি। স্যার 80 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি না? জি স্যার। কত ডিগ্রি? 50 ডিগ্রি। 50 ডিগ্রি। মানে বুঝতে পারছো 50 ডিগ্রি কতটুকু? এতটুকু হচ্ছে কয় ডিগ্রি? 50 ডিগ্রি। কি হবে? এটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে বলো তো, তাহলে অ্যাঙ্গেল এডিবি কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি না? জি স্যার। জি স্যার। ইকুয়াল কয় ডিগ্রি? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। তাহলে আসো আমরা কিভাবে বের করতে পারি? তাহলে দেখো, অ্যাঙ্গেল ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এডিবি, এই দুটা ত্রিভুজকে আমি একসাথে করলাম। দেখো তাহলে দেখো এটাতে কি আছে, দেখো এসি একটা আছে আর একটা কি আছে? এডি আছে। তাহলে এসি বাই এডি, এই ত্রিভুজের জন্য, এসিডি ত্রিভুজের জন্য এসি বাই এডি করলাম। আর তাহলে এটাতে কি আসবে বলতো? এডি বাই কত? এবি না? মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করছি, বুঝছো? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করছি। তাহলে আসো এখানে দেখো, এখানে আননোন কোন জিনিসটা আছে বলতো? শুধু আননোন আছে কোনটা? এসিটা আননোন আছে। এডির ভ্যালু কত? 50। এটার ভ্যালু কত? 50। এবির ভ্যালু কত? 25। তাহলে এসি আসে কত?
100 মিটার। বুঝতে পারছো কিভাবে হয়েছে? জি স্যার বুঝছি। এখন এটা হচ্ছে প্রবলেম 5.9, এটা তোমরা নিজেরা দেখে নিবা, দেখে না পারলে তখন আমাকে বলবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। জি স্যার। আচ্ছা শোনো, নেক্সট উইক থেকে হচ্ছে আফটার মিড শুরু হবে। আফটার মিড হচ্ছে তোমাদের জামশেদ স্যার হচ্ছে তোমাদের ক্লাস নেবে আর কি। আমি আর তোমাদের ক্লাস নিব না, আমি আর তোমাদের একটা দুইটা ক্লাস নিব, তারপর আমি আর তোমাদের ক্লাস নিব না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার তাহলে কি হবে আমাদের? তোমাদের হাফ সিলেবাস হচ্ছে আমি নিব, মানে তোমাদের হাফ সিলেবাস আমি কভার করব, বাকি হাফ সিলেবাস এই কোর্সের কভার করবে আরেক স্যার। মানে আমাদের প্রত্যেকটা কোর্সই, ও, কথা শুনতে পারতেছো? জি জি স্যার। সার্ভিং হচ্ছে 4 ক্রেডিট। তো 4 বুঝতে পারছি। ক্রেডিটের 4 ক্রেডিটের 2 ক্রেডিট হচ্ছে আমি কভার করবো। আমার 2 ক্রেডিট এখন ফুল কভার হয় নাই, আমার আরো একটা দুইটা ক্লাস লাগবে, মানে আমি আরো ক্লাস নিব। বাকি স্যার 2 ক্রেডিট হচ্ছে তোমাদের জামশেদ স্যার কভার করবে। বলো। স্যার ক্রেডিটটা আসলে স্যার মানে ভালো করে বুঝিনি স্যার, একটু বুঝে দিবেন? কোনটা? ক্রেডিট জিনিসটা একটু ভালো করে বুঝে দিবেন স্যার। বুঝি নাই। স্যার ক্রেডিট ও ক্রেডিট, কি আসলে একটু বলবেন স্যার? আচ্ছা ক্রেডিটের উপর কি আসে? মনে করো হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে, আমরা ধরি হচ্ছে টোটাল হচ্ছে 160 ক্রেডিট, ঠিক আছে? মানে তোমাকে 160 ক্রেডিট হচ্ছে তোমাকে কভার করা লাগবে। ক্রেডিট বলতে যেটা বোঝায়, একটা ক্রেডিটের 3 ক্রেডিটের কোর্স হয় তোমার। 3 ক্রেডিটের কোর্স মানে হচ্ছে তোমার ক্লাস হবে হচ্ছে 3 আওয়ার। কয় আওয়ার? 3 আওয়ার। 3 আওয়ার ক্লাস হবে। 3 ক্রেডিট মানে হচ্ছে তোমাদের 300 মার্কের পরীক্ষা দেওয়া লাগবে। কত মার্কের? 300 মার্কের। যদি ভার্সিটিতে পরীক্ষা হয় 300 মার্কের পরীক্ষা দেওয়া লাগবে। 300 মার্কের পরীক্ষার মধ্যে 90 মার্ক হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্ট। কি অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টে কি কি আছে? অ্যাটেন্ডেন্স আছে, অ্যাসাইনমেন্ট আছে, আর হচ্ছে তোমাদের হচ্ছে ক্লাস টেস্ট আছে। কি আছে? ক্লাস টেস্ট। ক্লাস টেস্টের মার্ক হচ্ছে 40, অ্যাসাইনমেন্ট হচ্ছে 10, 40-এর 10 আর হচ্ছে 30। কত হয়েছে? কত হয়েছে এখানে? সরি, এখানে 80 হয়েছে। সরি, ক্লাস টেস্ট হচ্ছে 45 আর অ্যাসাইনমেন্ট হচ্ছে 15। এখন কত হয়েছে? 90 না? জি স্যার এখন 90 মার্ক। আর বাকি থাকলো 300 মার্কের মধ্যে আর কত মার্ক বাকি থাকলো? 210। আর এই 210 মার্ক হবে তোমাদের ভার্সিটিতে পরীক্ষা। কথা বুঝতে পারছো? তোমাদের 8 সেট কোশ্চেন হয়। কয় সেট কোশ্চেন হবে? স্যার তাহলে তো এটা 4 ক্রেডিট না, তাহলে কি এটা 400 40 মার্ক? ক্রেডিট হলে তোমাদের পার্সেন্টেজ ওভাবে বাড়বে। 300 ক্রেডিট, 300 মার্কে যায় পরীক্ষা হবে কত মার্কে? 400। 400 মার্কের পরীক্ষা হবে। তো ওইভাবে হচ্ছে এটা বাড়বে আর কি। তাহলে 310 আমাদের ভার্সিটিতে পরীক্ষা দিতে হবে। 310 না, তখন হচ্ছে তোমার মনে হয় 240 বা 260 পরীক্ষা দিবা আর কি। 240 বা 260, আমার ঠিক খেয়াল নাই ওইটা কত। বুঝছো? জি 90 স্যার। মার্কটা হয়ে যাবে 120 মার্ক। জি আমার বুঝতে কথা বুঝতে পারছি। পারছো? 120 না জি জানি স্যার। 140 হয়ে যায়। তাহলে হচ্ছে 200। এখন দেখো 8টা কোশ্চেন থাকে। কয়টা কোশ্চেন থাকে? 8টা। 8টা কোশ্চেন থাকে। পার্ট এ থাকে, পার্ট এ, পার্ট বি, পার্ট এ, পার্ট বি। পার্ট বি। পার্ট এ তে কোশ্চেন থাকে 4টা, পার্ট বি তে কোশ্চেন থাকে 4টা। তুমি এই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন অ্যান্সার করা লাগবে। কয়টা কোশ্চেন অ্যান্সার করা লাগবে? 3টা। এই পার্ট 3টা। বি থেকে 4টার মধ্যে 3টা কোশ্চেন। টোটাল কয়টা কোশ্চেন করা লাগবে? 8টা থেকে 6টা। 6টা কোশ্চেন অ্যান্সার করা লাগবে। আমার কথা এখন বুঝতে পারছো? জি স্যার। পরীক্ষা যদি ভার্সিটিতে পরীক্ষা হয় আর কি, তাহলে কিভাবে হবে? আর ভার্সিটিতে পরীক্ষা না হলে সেক্ষেত্রে আমাদের স্যাররা তোমাদেরকে বলে দিবে। স্যার আমাদের কি ভার্সিটিতে নেওয়া হবে? এটা এখনো হচ্ছে শিওর হয় না। তোমাদের সিনিয়র ব্যাচটা যাচ্ছে আর কি, ক্লাস করতে যাচ্ছে বলতে ওরা ল্যাবের ক্লাসগুলো করতে যাচ্ছে। তোমাদের হয়তো আনা হইতে পারে। স্যার এটা এখনো কি সরকার পারমিট দিছে? ইউজিসি থেকে পারমিশন নিয়ে আর কি আসতেছে আর কি, জাস্ট ল্যাবের ক্লাসগুলো করার জন্য, ল্যাব ক্লাস, ফুল ক্লাস না। ঠিক আছে? কারো স্যার কোনো কিছু এই বলার আছে? স্যার 6টা ম্যাথ মানে স্যার 6টা কোশ্চেন মানে স্যার এরকম ম্যাথ আছে যে এরকম সার্ভেতে এরকম 6টা ম্যাথ? শুধু 6টা ম্যাথ না, 6টা কোশ্চেন বলতে যেটা বুঝাচ্ছে হচ্ছে তোমাদের হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 35 মার্ক করে। কত মার্ক করে? 35। 35 ইন্টু 6 কত? 210 না? 210। 210। হ্যাঁ, কিন্তু থাকবে কয়টা? 8টা থাকবে। 8টা থেকে তোমার 6টা অ্যান্সার করা লাগবে। তো এটা 35 মার্কের মধ্যে কি কি থাকতে পারে? সার্ভিং এর মনে করো যে তোমার যদি একটা সার্ভিং এ একটা ম্যাথ থাকবে প্লাস হচ্ছে কিছু থিওরি থাকবে, এরকম এরকম নাকি, মানে একটা ম্যাথ প্লাস থিওরি, ম্যাথ প্লাস থিওরি এভাবে থাকে আর কি। স্যার ডেফিনেশন ওকে দিবেন নাকি?
ডেফিনেশন থাকবে। হ্যাঁ আমি বলে দিব, যদি ভার্সিটিতে পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কি কি পড়া লাগবে, কতটুকু পড়া লাগবে আমি বলে দিব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমরা কালকে ক্লাস করব রাতের বেলা 8টার দিকে। স্যার রেকর্ডিং গুলা দিয়ে দেন দুটোটা ক্লাস। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্যার একটু আসসালামু প্রশ্ন। আলাইকুম। বলো। আচ্ছা স্যার আমি যদি এখন গ্রুপ চেঞ্জ করতে চাই আমি পারবো? কি গ্রুপ? আমি যদি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাই? এটা তুমি ডিপার্টমেন্ট হেড স্যারের সাথে কথা বলো আর কি, এখন পসিবল কিনা। কোন ডিপার্টমেন্টে যেতে চাও? কম্পিউটার সিএসসি তে যদি যেতে চাই? সিএসসি তে তুমি তাহলে সেই ক্ষেত্রে হেড স্যারের সাথে কথা বলো। তোমাকে স্যার সিভিল ভালো লাগতেছে না? স্যার লাগতেছে, কিন্তু আমি তো একা না মেয়ে, তার একা মেয়ে জন্য। হলে সমস্যা কি? তোমাদের সিনিয়র ব্যাচে তো একা মেয়ে আছে। ও আমি বলছি স্যার ফুল সাপোর্ট দিব, তারপরেও সিএসসি তে 10 জন স্টুডেন্ট। তোমাদের আলটিমেটলি যখন জব ফিল্ডে যাবে তখন কিন্তু তোমাকে একাই কোনো সময় এখন থেকে যদি অভ্যাস না করো তাহলে তুমি কিন্তু পরবর্তীতে কিন্তু মানে স্যার মেয়ে হিসেবে ফ্যামিলি বলছে যে থাকতে, কিন্তু আমি তো একা হয়ে যাই না, তার একা জন্য। সমস্যা নাই তো, একাতে তোমার কেমন কি হবে? তুমি যদি ডিপার্টমেন্ট চেঞ্জ করো, ডিপার্টমেন্ট চেঞ্জ করে তুমি সিএসসি পারলা না, তারপর হচ্ছে সিএসসি না পেরে আলটিমেটলি তুমি জব করতে পারবা? না স্যার। তাহলে আচ্ছা ঠিক আছে। স্যার আপনি আপনি এমনি স্যার টিচারের প্রফেশনের পাশাপাশি অন্যান্য মানে সিভিল ইঞ্জিনিয়ারিং করেন স্যার? কি আমি অন্য কোর্স এই সেমিস্টারে নিব না, আমি কম্পিউটার পরবর্তী কোর্সটা শিখে রাখলে তো ভালো হবে না? কম্পিউটার কোর্স বলতে কম্পিউটার কোর্স তোমাদেরও আছে, সিভিলেও কম্পিউটার কোর্স আছে, তোমাদের করানো হবে, যে 2-1 এ করানো হবে আর কি। ও স্যার আচ্ছা স্যার, বলতেছিলাম বুঝতে স্যার পারছি। আপনি কি স্যার এমনি আর টিচার অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স স্যার এমনি তোমাদের ইয়ে করেন? অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিব পরে। স্যার বলো। স্যার আপনি এমনি স্যার ইঞ্জিনিয়ারিং করেন বাইরে স্যার, মানে মানে স্যার মানে অন্য প্রফেশন করেন স্যার টিচারের না না পাশাপাশি? না না না, এটা করি না এখন। আচ্ছা 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 ঠিক বুঝতে আছে। পারছি। আর মাওয়া যেটা বললাম আর কি, যে তোমার হচ্ছে একা হিসাবে তোমার এত ভয় পাওয়ার কিছু নাই। এখন তো সবাই তোমার ফ্রেন্ড, আর আলটিমেটলি যখন প্রফেশনে যাবা তখন তোমাদের সবার সাথে থাকা লাগবে আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক স্যার ইউ। একটা